আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারিবৃন্দ। প্রতিদিনের মতো আমাদের আরেকটা দিন আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের কাছে ব্রয়লার নিয়ে এসেছেন আমাদের এক খামারি ভাই। উনার বাচ্চাগুলো বয়সের তুলনায় অনেক ছোট, পা চিকন হয়ে গেছে, বুকটা শুকিয়ে গেছে এবং পেটটা বড় হয়ে গেছে। খাবারের প্রতি অনীহা আছে, খাবার খেতে চায় না। আজ আমি পোস্টমর্টম করে এর মধ্যে কি কি লক্ষণ পেলাম, এগুলোর কারণ কি, এগুলো প্রতিকার কিভাবে করা যাবে এবং কি চিকিৎসা করলে এগুলো ভালো হবে এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। মুরগির বাচ্চাটি সিভিয়ার কোলিব্যাসিলোসিসে আক্রান্ত। আমরা দেখতে পাচ্ছি তার হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, ইয়ারসেকুলাইটিস এবং নিউমোনিয়ার লক্ষণগুলো খুব স্পষ্ট। আমরা লিভার আলাদা করে পেরিহেপাটাইটিস, হার্ট আলাদা করে পেরিকার্ডাইটিস এবং লাংসগুলো আলাদা করে নিউমোনিয়ার লিশনগুলো আপনাদেরকে দেখালাম। ব্রয়লার ফার্মে কোলিব্যাসিলোসিসের সম্ভাব্য সংক্রমণের উৎসগুলো পানির লাইন এবং ড্রিঙ্কার, ভেজা এবং নোংরা লিটার, দূষিত ফিড, খারাপ ভেন্টিলেশন, ইনফেক্টেড চিক্স, ডেউল চিক্স যদি ইনফেক্টেড থাকে, অন্যান্য রোগ যেমন সিআরডি, সিসিআরডি যদি প্রবলেম থাকে, মানুষ এবং ফার্ম ইকুইপমেন্ট যদি তাদের কাছ থেকে ইনফেকশন ছড়ায়, ইঁদুর পাখি পোকামাকড়, ড্রেনেজ সমস্যা, বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টর, এই কারণগুলোর জন্য আপনার ফার্মে কোলিব্যাসিলোসিস হতে পারে। কারণগুলোকে যদি আমরা সামারাইজ ফর্মে দেখি তাহলে পানি যদি বিশুদ্ধ না থাকে, লিটার ম্যানেজমেন্ট ভালো না থাকে, এয়ার সার্কুলেশন বা ভেন্টিলেশন ভালো না থাকে, চিক্স কোয়ালিটি যদি ভালো না থাকে এবং বায়োসিকিউরিটি মেজার্সগুলো যদি আপনি ঠিকমতো না মানেন, তাহলে আপনার ফার্মে কোলিব্যাসিলোসিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনার ব্রয়লার মুরগি পোস্টমর্টম করে আমরা দেখলাম হিউজ কোলিব্যাসিলোসিস, ইকোলাইয়ের লোড অনেক বেশি। মল দ্বারা খাবার পানিটা এটা দূষিত হয়েছে যে কোনোভাবে। তো এটার জন্য প্রথমত যে জিনিসটা দায়ী, আপনি যে সোর্স থেকে পানি খাওয়ান, যদি এর আশেপাশে আগে কখনো টয়লেট থেকে ছিল অথবা টয়লেটের পাশে নলকূপ আপনারা খনন করেছেন, সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে কোলিফর্ম লোড থাকতে পারে পানিতে। এরপরে আসেন ফার্মে যদি আপনার পানির পাত্র, খাদ্যের পাত্র আপনি পরিষ্কার ভালোভাবে না করেন, থেকে ময়লা একেবারে পানির পাত্রের মধ্যে নিয়ে আসে, এমন হয় যে একবারে রং চায়ের মতো হয়ে যায়। এই পানির কোলিফর্ম লোডটা একটু টেস্ট করেন যে আপনার প্রতি 100 ml পানিতে কি পরিমাণ ইকোলাইয়ের জার্ম আছে। আপনি পানিতে রেগুলার অ্যাসিডিফায়ার ব্যবহার করবেন। অ্যাসিড লাগ আছে, ইকোমাস্টার আছে, এগুলো আপনি ব্যবহার করবেন 1 মিলি 5 লিটারে রেগুলার বেসিসে। আর ওয়াটার স্যানিটাইজার হিসাবে আপনি ব্যবহার করবেন আইসোক্লোর অথবা ক্লিনটেপ অথবা হাইড্রোপিউরা, এ ধরনের আপনার ওয়াটার স্যানিটাইজার পাওয়া যায়, ক্লোরিন ট্যাবলেট, যেটা আপনি ব্যবহার করলে পানিতে যদি ইকোলাই, সালমোনেলা সহ অন্যান্য জীবাণুর কোনো লোড থাকে তাহলে এটা কমে যাবে। কোলিব্যাসিলোসিস প্রতিরোধের উপায়: পানির ম্যানেজমেন্ট। প্রতিদিন আপনারা পানিতে ক্লোরিনেশন করবেন। পানিতে ক্লোরিন 2 থেকে 3 ppm যাতে থাকে সেজন্য আইসোক্লোর, গ্ল্যান্টেপ, হাইড্রোপিউরার মতো ঔষধ একটা ট্যাবলেট 500 লিটার পানিতে ব্যবহার করবেন। পানিতে প্রতিদিন অ্যাসিডিফায়ার ব্যবহার করবেন, অ্যাসিড লাগ, বেক্টিফার্ম অথবা অ্যাকুয়ামাস্টার 1 ml 5 লিটার পানিতে, তাহলে পানির পিএইচ কম থাকবে। প্রতি সপ্তাহে অন্তত একবার পানির ট্যাঙ্কি, পানির পাইপলাইন টোটাল ক্লিন করবেন। হাইড্রোজেন পারক্সাইড 2 থেকে 3 ml পার লিটারে 6 থেকে 8 ঘন্টা রেখে ফ্লাশ করে দিবেন। লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। লিটার সবসময় শুকনা রাখবেন। লিটারে যদি গ্যাস হয় তাহলে অ্যামোনিক্স পাউডার অথবা গ্যাস আউট ব্যবহার করবেন 1 কেজি প্রতি 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। প্রতি 1 থেকে 2 দিন পর পর লিটার টায়ারিং করবেন এবং কোনো জায়গায় যদি তুষ ভিজে যায় তাহলে সম্পূর্ণ তুষ একবারে ফেলে না দিয়ে শুধু ভিজা অংশটুকু ফেলবেন। পরে নতুন এবং পুরাতন তুষ একসাথে করে মিশিয়ে দিবেন। ট্রিটমেন্টের জন্য একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করবেন। এরকম বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য জানতে আমাদের পেজটি ফলো করুন, লাইক করুন এবং কমেন্টস করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।